আচ্ছা কাপড় ব্লগারকে রোস্ট করছে, আমি বলি ভাই আপনি যদি একজন সেন্সের মানুষ হন আপনার আচ্ছা আপনারা আমাকে বলেন, উমরে নিজে মুখে বলছে যে আমি একজন রোস্টার, মুখে বলছে যে আমি একজন রোস্টার লাইভে এসে, কে কে সাক্ষী এটার? আপনারা কারা কারা এটা সাক্ষী আছেন আমাকে বলেন। ওই মিয়া উমর বন্ধু আপনাদেরকে কমেন্ট রিপ্লাই দিছে। মানে গাইস বোকাচোদা, তারপর আলট্রা বোকাচোদা, তারপর আছে বোকাচোদা আলট্রা প্রো ম্যাক্স, তারপরে আছে এইসব বালছাল টিকটকার গুলা। এই বোকাচোদা, আমি একজন ইউটিউবার, আমি কাকে রিপ্লাই দিলাম না দিলাম তাতে কি আসে? মানে আমি এটাই বুঝাইতে চাইতেছি যে তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর বা একজন ইউটিউবার, খারাপ কন্টেন্ট মেক করো বা খারাপ ভিডিওস বানাও তাইলে একটা কথা ধরো আছে। কোনো একজন তোমাকে পার্সোনালি হেট করে, এখন তোমার একটা মনে করো খারাপ দিক তুলে ধরতেছে যে তুমি মানুষকে রিপ্লাই দাও না কমেন্টের, এটা কোনো কথা হইলো? এটা কোনো লজিকের মধ্যে বললো বোকাচোদা? আচ্ছা কাপড় ব্লগারকে রোস্ট করছে, আমি বলি ভাই আপনি যদি একজন সেন্সের মানুষ। এই মাদারচোদ, কাপড় ব্লগারের রোস্ট করার জন্য তুই কে সেন্সের কথা বলছ? মাদারের বাচ্চা, তুই নিজের দিকে তাকাইছ? তুই যে লিপস্টিক লাগায় টিকটক ভিডিওস বানাস, তুই তো পুলা না, তুই তো হিজড়া মাদারচোদের বাচ্চা। গাইস আমি চাইছিলাম পার্সোনালি অনেকদিন ধরে যে ওরে রোস্ট করব, কিন্তু ওর কথা আমি ভুলেই গেছিলাম। এই যে মাঝখান দিয়ে যে এই কাহিনীটা হলো, তারপর ওর কথা আমার মনে পড়ছে। মানে যে ওমর কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছে কাপল ব্লগারদের, মানে ইনডিরেক্টলি রোস্ট করে একটা ফানি ভিডিও, সেটা নিয়ে এই মাদারচোদের কুটকি জ্বলে গেছে। তারপর দেখলাম ওই কাপল ব্লগারদেরকে নিয়ে কিছু লজিক দিতেছে, মানে লাইভে এসে কিছু লজিক দিতেছে আর কি। তো আজকে তো সেসব লজিক দিয়ে ভিডিও বানাইতেছি, ওরে পার্সোনালি আমি একদিন ধরবো। এখন কথা হইতাছে ও মানুষটা শিখাইতাছে লাইভে এসে যে তোমাদের যদি সেন্স থাকে, এই মাদারচোদ কি এর সেন্স থাকবে? ওর মতো হিজলা চোদার সেন্সে বলে যে কাপল ব্লগার হচ্ছে হালাল, মানে কাপল ব্লগার করা কোনো খারাপ কিছুই না। মানে এইসব হিজলার বাচ্চাগুলার যদি বউ নিয়ে মনে করো তুমি খেলাও দাও না টাকার পরিবর্তে, তাও মনে হয় না গো কিছু হইব, ঠিক আছে? বউ নিয়ে ওদের কোনো মাথা ব্যথাই নাই। আচ্ছা ঠিক আছে, ওদের বউ নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু এই জিনিসটা যদি আমাদের কাছে ক্রিঞ্জ লাগে বা রোস্টারদের কাছে ক্রিঞ্জ লাগে, তাহলে আমরা রোস্টার বা ফানি কন্টেন্ট ক্রিয়েটর যে কেউ এটা নিয়ে ভিডিও বানাই। তোরা যদি বউ নিয়ে ন্যাংটা মার্কা ভিডিও বানাইতে পারো, তাহলে উমর বানাইলে কি সমস্যা, রোস্টাররা বানাইলে কি সমস্যা? দেখ, যার যত ফলোয়ারই হোক না কেন, রোস্টারদের অডিয়েন্স অনেক স্ট্রং হয়, সেটা হয়তো তোর জানা আছে। ওমরের কাছেও কিন্তু রোস্টিং অডিয়েন্স আছে, কারণ ওমরের মাইন্ড সেটআপ রোস্টারদের মাইন্ড সেটআপ সেম। মাঝে মাঝে আমার পার্সোনালি মনে হয় যে ওমর একটা ফানি কন্টেন্ট ক্রিয়েটর না, ফানি কন্টেন্ট ক্রিয়েটর পাশাপাশি একটা রোস্টার। এখন তুমি যদি একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটর হও আর তোমার কন্টেন্ট যদি আমার কাছে যুক্তিসম্মত মনে হয়, আমার তোমাকে সাপোর্ট করতে কোনো প্রবলেমই নাই। ওমর যে ভিডিওটা বানাইছে ওটাতে আমি পার্সোনালি খুবই খুশি হইছি। ইভেন ওর জায়গায় যদি আমিও থাকতাম আমি নিজেও বানাইতাম। এখন এই মাদারচোদের কথা হইতাছে যে মানুষ কেন ওরে সাপোর্ট করতেছে। এই বোকাচোদা, মানুষ ওরে সাপোর্ট করবো না তো কারে সাপোর্ট করবো? তুই বউ নিয়ে ভিডিও বানাবি, তোরে সাপোর্ট করবো মাদারচোদ? ওমর একটা ভিডিও আপলোড করছে যেটা তোর কাছে ভালো লাগে নাই, বা তুই এখন মনে করতেছ যে অডিয়েন্স কেন ওরে সাপোর্ট করতেছে। এখন এই যে ম্যাক্সিমাম অডিয়েন্স ওমরকে সাপোর্ট করতেছে, প্লাস ম্যাক্সিমাম রোস্টার ওমরকে সাপোর্ট করতেছে, কারণ সাপোর্ট করার মতো কাজই করছে ওমর। এই জিনিসটা হিজলা ফারহানের সহ্য হইতাছে না। এটা নিয়ে লাইভে যেসব লজিক দিল, মানে মনে হলো যে ডাইরেক্ট ওর পুটকির মধ্যে আটটা ঢুকায় তারপর লজিক গুলা বের করছে। যাই হোক, তোমাদেরকে আমি লজিক গুলা দেখাইতেছি। ভাইয়া ইউটিউবে কাপল ব্লগার থেকে রোস্ট করছে, কেন করছে? ভিউর জন্য। আচ্ছা, উমর ভিডিও বানাইতেছে বিয়ের জন্য, আর তোরা বাল ছিড়তে ভিডিও বানাস। আচ্ছা, তোরা কি বাল ছিড়তে ভিডিও বানাস মাদারচোদ? মানে কোন হালাই সোশ্যাল মিডিয়ার মধ্যে বিয়ের জন্য ভিডিও বানায় না? কোন হালাই? তোরা কি সন্ন্যাসী রে মাদারচোদ? তোরা কি সন্ন্যাসী? কোন মাদারচোদ আছে যে ইউটিউবে মনে কর সন্ন্যাসী শাস্তি আছে? ইউটিউব টিকটক কে ভিউ চায় না? কে, মানে আমার একটু ক যে কে ভিউ চায় না? তোরা কি মানুষের এই জ্ঞান বুঝতে দিতেছস যে তোরা টাকা কামাইতে হোস নাই, তোরা ভিউয়ের জন্য আসোস নাই, তোরা মানুষের ভালোবাসা দিতে আইছস, এটা বুঝাইতেছস? তোরা কোন মাদারচোদ আছে যে ইউটিউবে মনে কর সন্ন্যাসী শাস্তে আসে ইউটিউব টিকটকে? কে ভিউ না চায়, কে চায় না, মানে কয় কে চায় না? মানে এটা শুধু ওর ক্ষেত্রে না, আমি যখন কাউরে রোস্ট করি, যারে রোস্ট করি সে বলে যে ভিউয়ের জন্য আমার রোস্ট করতেছে। আরে ভাই, পরে তো হাজার হাজার মানুষ রোস্ট করতেছে, তাহলে আমার ভিডিওটাই মানুষ কেন দেখে? মানে এই যে এইসব বালসালগুলা বলে যে ভিউয়ের জন্য ভিডিও বানাইতেছে, এই মাদারচোদ, কোন মাদারচোদে বিয়ের জন্য ভিডিও বানায় না? কোন মাদারচোদ? এই যে তুই হিজড়া ফারহান, তোরে যে আমরা রোস্ট করতেছি এটাও মানুষ দেখবে কেন জানো? কারণ মানুষ চায় যে তোর মতো বোকাচোদারে আমরা রোস্ট তোরে রোস্ট করে আমি আমার কমেন্ট বক্সে অনেক গালি খাবো। দরকার হলে এই ভিডিওর কমেন্ট বক্সে যা চেক দে, দেখ 99% হচ্ছে পজিটিভ রিঅ্যাকশন। কারণ কি জানো, রোস্টর মতো একটা বোকাচোদা মানুষ চাই তোরে রোস্ট করি আমি। এখন দেখ, তোরে আমি রোস্ট করে মজা পাইতাছি, মানুষ সেই রোস্টে মজা নিতেছে, তাই বলে এমন তুই ভাবছুদাইস না যে তোরে রোস্ট করে আমি ভিউ পাইতাছি দিয়ে তুই অনেক বড় কিছু হয়ে গেছিস। ভাই, তোরে আমি রোস্ট করতেছি, ওইটা মানুষ পছন্দ করতেছে, দ্যাটস ওয়াই ভিউ করতেছে। এটা নিয়ে গর্ব করার কিছু না। এমন না যে তোরে রোস্ট করে আমি ভিউ পাইছি ঠিকই, কিন্তু গালি খাইছি। আরে বেটা, পাবলিকই তো তোরে গালি দিতে চায়। আরে বেটা, পাবলিকই তোরে দেখতে পারে না, এই জন্য পাবলিক চায় তোরে যাতে আমি রোস্ট করি। এখন তুই যদি এটা নিয়ে গর্ব করো যে তোরে রোস্ট করে আমি ভিউ পাইতেছি, তাহলে কর, সমস্যা নাই। উল্টা আমার বিপক্ষে করতেছেন, আমার কিছু ফ্যান ফলোয়ার দেখে আমার এগেইনস্টে কথা বলে, কার জন্য? তোমার লেহরার জন্য বোকাচোদা। মানে আমার ভাবতেও অবাক লাগে যে এটা তোর কপাল যে তোরও ফ্যান ফলোয়ার আছে। মাদারচোদ, তোর আমি ভালোভাবে বুঝায় কই। দেখ, সজীব কিন্তু তার প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলে যে পাবলিকই সবকিছু, যেটা ম্যাক্সিমাম পাবলিকের কাছে ঠিক মনে হবে সেটা। একটা বোকাচোদা পাবলিক তো থাকবেই, নয়তো তগমতো খামকির বলার ফ্যান ফলোয়ার হয় নাকি ওইসব বোকাচোদা পাবলিক না থাকলে? এখন যেখানে ম্যাক্সিমাম পাবলিক এই কাপড় ব্লগাররা খারাপ কইতাছে, সেখানে তোর মতো বাল কইলেই কি আর না কইলেই কি? অবশ্যই এটা খারাপ, আর আসলেই এটা খারাপ। এখন যত লজিকই তুই মারাস না কেন, কাপল ব্লগ করা নিজের বউরে মনে কর টাকার কারণে ভাড়া দেওয়া একই কথা। তুই যত লজিকই মারাস না কেন, বর্তমানে বাংলাদেশে যেসব পোলাবেন কাপল ব্লগের নামে মনে কর নষ্টামি করতেছে, এগুলো কোনো ভালো কন্টেন্টের মধ্যে পড়ে না। আর নষ্টামি তো দূরের কথা, একটা আসল
আসল পুরুষের যদি ইজ্জত থাকে, মান ইজ্জত থাকে, ওর বউরে তো কারো সামনে আনবো না। মানুষ কেন মোরে সাপোর্ট করতেছে? এই বোকাচোদা, ওরে সাপোর্ট করবো না, তোর লেওরারে সাপোর্ট করবো বোকাচোদা। উমর কাপড় ব্লগারে নিয়ে ভিডিও বানাইছে, তোর কি সমস্যা? ম্যাক্সিমাম অডিয়েন্সের কাছে এটা ভালো লাগছে, ম্যাক্সিমাম রোস্টারের কাছে এটা ভালো লাগছে, তোর কি সমস্যা? এখন তোর যদি সমস্যা থাকে তাহলে তো অডিয়েন্স তোর গালিও যদি কাপড় ব্লগারে রোস্ট করে সেটা যদি তোর কাছে খারাপ লাগে তাহলে তো তোরে মানুষ সাপোর্ট করবে। আর উমরে কাপড় ব্লগারে নিয়ে উচিত ভিডিও বানাইছে, ওরে তো মানুষ সাপোর্ট করবে। তো তোর সোজা কথা বুঝোস না তুই। এটা ছিল ওরে নিয়ে প্রথম একটা পার্ট। তোমরা যদি এটার সেকেন্ড পার্ট চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর তোমরা যদি বলো ওরে নিয়ে পার্ট 2 কালকে আপলোড করতে, তাহলে কালকে আপলোড হবে। তো অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।